যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে দরকার একটা নির্বাচিত সরকার, এবং এই কথাগুলো যে আমি বলেছি এগুলোর বাস্তবায়ন সম্ভব একমাত্র একটা নির্বাচিত সরকার যার পেছনে জনসমর্থন থাকে। জনসমর্থন ছাড়া এই কাজগুলো কিছু করা যাবে না। আর নির্বাচিত সরকার না হলে দেশি বিদেশি বিনিয়োগ কেউ করবে না। সকলে সবকিছু তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচনের অপেক্ষায়। এক একটা দিন আমরা নষ্ট করছি অনির্বাচিত সরকারের অনুপস্থিতিতে। এক একদিন আমরা পিছিয়ে যাচ্ছি, রাজনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি, অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি, সামাজিকভাবে পিছিয়ে যাচ্ছি, পদে পদে আমরা পিছিয়ে যাচ্ছি। এক একটা দিন আমাদের নিম্ন গতির দিকে আমরা যাচ্ছি, যে কারণে কেউ কাজ করছে না। পুলিশ কাজ করছে না, সরকারি কর্মকর্তারা কাজ করছে না, কোনো জায়গায় কোনো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না, হবে না। এই জন্য আমি তাদেরকে দোষারোপ করছি না। এটা ইন্টেরিয়াম সরকারের কাজ না। আমি কাউকে দোষারোপ করছি না। আমি চাই বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেবেন। তাদের নির্বাচিত প্রতিনিধি যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, তারাই জনগণের সমস্যার সমাধান করতে হবে। কোনো বিশেষ দল বিশেষ গোষ্ঠীর চিন্তার মাধ্যমে পরিবর্তন আসে না। আর আসলে সেই পরিবর্তন তাদের জন্য আসে, বাংলাদেশের মানুষের জন্য সেই পরিবর্তন আসে না। এটা মাথায় রাখতে হবে। আমরা ঢাকায় কিছু লোক বসে নিজেদের বিজ্ঞ মনে করে বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত দিয়ে দেব, সেটা গণতন্ত্র নয়, সেটা গণতন্ত্র বিরোধী কার্যক্রম। গণতন্ত্রে বিশ্বাস করতে হলে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে পরিবর্তন আনতে হবে, যেটা সবচেয়ে বেশি সাস্টেইনেবল হবে।